ওই আল্লাহ গাছপালা তরুলতা তুমি বুঝো সবার ব্যথা বুঝো গো আমাদের ব্যথা ও গো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের কেন অবুঝ রেখে ছয় আমাদের যেটা ভালো হয় জি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র রমজান মাসকে দামি বানিয়েছেন তিনটি কারণ আপনাকে দিলাম আরো এবার চলেন কয়েকটা কারণ আর বলি তারপরে আমলের দিকে যাব আপনারা বিরক্ত মনে করছেন নাকি জি না করবেন না ইনশাআল্লাহ এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাছটা এত দামি কেন এত দামি কেন এত মর্যাদা পেল কেন এই মাছটা আল্লাহর কাছে দামি হলো কেন রে আল্লাহর গোলাম এই পবিত্র কোরআনুল কারীমে 12টি মাসের ভিতরে একটা মাস স্থান পেয়েছে যে মাসটার নাম হলো রমজান অন্যান্য 11টি মাসে কোরআনে স্থান পায়নি আল্লাহ তাআলা যে মাসকে স্থান দিয়েছেন সেই মাসটার নাম হলো রমজান এই জন্য আল্লাহর কাছে এই মাসটা অতি দামি অতি প্রিয় অতি দামি বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন এই মাস কেন আল্লাহর কাছে দামি আল্লাহ কেন এই মাসকে এত দামি বানালেন এত দামি কেন বানালেন এত প্রিয় কেন হলো এই জন্য যখন এই মাসটা এসে যায় এই মাস যখন চলে আসে এই মাস যখন চলে আসে নবীজি আমার বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের দরজা গুলিকে খুলে দেয় তাহলে অন্যান্য মাসে জান্নাতের দরজা খোলা হয় না এই হাদিসের পরিপ্রেক্ষিতে কোন মাসে খোলা হয় বলেন একবার জবান দিয়ে কোন মাসে এই রমজান মাসে আল্লাহর জান্নাত গুলিকে খুলে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় নবীজি আমার বলেছেন শুধু তাই নয় এই মাস যখন উপনীত হয়ে যায় এই মাস যখন চলে আসে রে উম্মাত উম্মতিরা শোনো আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় শুধু তাই নয় এই মাসটা আল্লাহর কাছে দামি হলো কেন এত দামি কেন এত মর্যাদা পেল কেন নবীজি আমারে বলেছেন ওয়াসুল সিলাতে শায়াতিন এই মাস যখন এসে যায় আল্লাহ তাআলা শয়তানকে বদ্ধ করে দেন শয়তানকে বদ্ধ করে দেন বেঁধে দেন শয়তান তার কাজ করতে পারে না পারে না পারে না শয়তানকে বেঁধে দেওয়া হয় কোন মাসে জিলকাদা মাসে শাওয়াল মাসে না যে মাসে বেঁধে দেওয়া হয় সেই মাসটার নাম হচ্ছে রমজান মাস তাহলে বলবেন এখানে প্রশ্ন অনেকের হয় এটা আমিও প্রশ্ন করি মনে মনে যে আল্লাহ তাআলা এই মাস আসলে শয়তানকে বেঁধে দেন তাহলে মানুষ শয়তানি আমল করে কেন প্রশ্ন হচ্ছে না শয়তানকে বেঁধে দিয়েছে তো মানুষ শয়তানি আমল করবে না ছেড়ে দেবে তবুও যেন দেখছি শয়তানি আমল করছে কারণটা হলো হয়তো এইটাই কারণ আপনাকে আমি বলছি যেটা সেটাই হতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানকে বেঁধে দেন বিশ্বনবী বলেছেন আপনি শয়তানি আমল করছেন আমি করছি মানে 11টি মাস ধরে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে 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 আমার নফসটাই হয়ে গেছে শয়তান আমার আমলগুলো হয়ে গেছে শয়তানের বলে আমি আপনি শয়তানের কাজ করে যাচ্ছে শয়তানকে আল্লাহ বেঁধে দিয়েছে কিন্তু আমি আপনি শয়তানের কাজ করে যাচ্ছি এই জন্য যে আমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছি সারাটি বছর সারা জীবন ধরে শয়তানি আমল করেছি শয়তানি ওয়াসওয়াসা আমার পিছনে থেকেছে শয়তানের সঙ্গে সম্পর্ক ছিল শয়তানকে প্রকৃত ভাই হিসেবে আমি গ্রহণ করে নিয়েছিলাম বলে আমার মধ্যে তার যে মানে নোংরা ব্যবহার সেগুলি থেকে গেছে আমি আপনি ছাড়তে পারছি
পারছি না। রে আল্লাহর গোলাম, এই মাসে যদি আপনি চেষ্টা করেন তাহলে ছেড়ে দিতে পারবেন, এক বাক্যে আপনি ছেড়ে দিতে পারবেন। চেষ্টা না করলে এখনো আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আছেন, শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে, আপনি তার কাজ চালিয়ে যাচ্ছেন। এবারে চলেন আপনাদেরকে নিয়ে যাই, এই মাসটা আল্লাহর কাছে এত দামি হলো কেন? নবীজি আমারে বলেছেন এই জন্য এটা দামি আল্লাহর কাছে। যখন এই মাসটা উপনীত হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে, রে মায় আমার বোন ভাই বাবা জানি একটু কর্ণপাত করে শোনেন, নবীজি আমারে বলেছেন আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী আহ্বান করি। কোন মাসে? যখন এই মাস এসে যায় আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী আহ্বান করে, কি বলে? বিশ্বনবী বলেছেন ইয়া বাগিয়াল খায়ের আকবিল, এ নেকি করনে ওয়ালা, এ আল্লাহর বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, রে নামাজি যারা সারা বছর ধরে নামাজ আদায় করেছো, তোমরা নামাজ পড়েছো, আল্লাহর কাছে তওবা করেছো, দান খয়রাত করেছো, যাকাত আদায় করেছো, এক কথায় নেকির কাজে ছিলে রে। তোমরা নেকির কাজ করনেওয়ালা যারা আছো, নেকির কাজ করনেওয়ালা, তোমরা শুনে নাও আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আহ্বান করেছি, তোমরা শোনো। আকবেল, তোমরা নেকির কাজে বেড়ে যাও, তোমরা নেকির কাজে আগিয়ে চলো, তোমরা দ্রুতগামী হয়ে যাও। যত নেকি করেছো করেছো, আরো করো, আরো নেকির কাজে তুমি বেড়ে যাও, নেকির কাজগুলো করে যাও, নমাজ পড়ো, নমাজ পড়ো, রোজা রাখো। এই বলে আহ্বানকারী আহ্বান করে। কোন মাসে আহ্বান করে? যখন এই পবিত্র মাহে রমজান এসে যায় আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে। আহ্বানকারী নেককারদেরকে বলে নেকের দিকে বেড়ে যাও, এমন এভাবে বলে ইয়া বাগিয়া শররে আকসের, এ গুনাহ করনে वाला, এ পাপীরা, এ শরাব মদ পান করনে वालाরা, এ জুয়া খেলনে वालाরা, সারা বছর ধরে জুয়া খেলেছো, সারা বছর ধরে বেনমাজে হয়ে থেকেছো, রে আল্লাহর কাছে কোনোদিন তুমি মাথা নত করনি, আর তুমি গুনাহ থেকে যেও না, যেও না, যেও না, আকসের রুকে যাও। এভাবে বলতে থাকে রে আল্লাহর বান্দিরা, সারা মাস আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, সারা বছর তোমরা নাফরমানি করেছো, বিপরদা হয়ে ঘুরে বেরিয়েছো, আর এইরকম পাপী যেও না, আকসের ক্ষান্ত হও, রুকে যাও, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তোমাদের জন্য পবিত্র মাহে রমজান এনে দিয়েছে, একটা অফারের মাস এনে দিয়েছে। এই মাসে তোমরা তোমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহর কাছে মাফ করে নাও, করে নাও, করে নাও। এই মাহে রমজান আসে বারবার, তাগিদ শোনাই তাকওয়ার। এই মাহে রমজান আসে বারবার, তাগিদ শোনাই তাকওয়ার, তাগিদ শোনাই তাকওয়ার। ইবাদত করে যারা রমজানে পাবে তারা, ইবাদত করে যারা রমজানে পাবে তারা, আল্লাহর অশেষ খুশি করুণা অপার। এ মাহে রমজান আসে বারবার, তাগিদ শোনায় তাকওয়ার, তাগিদ শোনায় তাকওয়ার। আচ্ছা একটু জিনিস জিজ্ঞেস করি, আচ্ছা বলেন তো আপনাদের কোনো একটা অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, বলেন, আওয়াজ চোখ দিচ্ছে, আচ্ছা এটার ব্যবস্থা করতে হবে, কই মাইকম্যান আছে এখানে? নাহলে একটু মাইকটা বন্ধ করে দিন, মাইক বন্ধ করে চালাবো, সাউন্ডটা কমিয়ে দেন, একটু মিঠে আওয়াজ করে দেন। আর মানে ব্যাপারটা হচ্ছে যে জায়গা ছোট তো, বক্সগুলো রেখা রাখা হয়েছে, একটু দূরে দূরে থাকলে ভালো হতো, বেশি কাছে হয়ে গেছে ওই জন্য বাড়ি খাচ্ছে। হ্যাঁ বাস চলবে,
চলবে না? হ্যাঁ। এ মাহে রমজান আসে বারবার, তাগিদে শোনায়ে তাকওয়ার, তাগিদে শোনায়ে তাকওয়ার। ইবাদত করে যারা এ রমজানে পাবে তারা আল্লাহর অশেষ খুশি, করুণা অপার। এ মাহে রমজান আসে বারবার, তাগিদে শোনায়ে তাকওয়ার, তাগিদে শোনায়ে তাকওয়ার। সারা মাস ধরে রেখে ও রোজা, কমাতে পারে না যারা পাপের বোঝা, তাদের মতো নিঃস্ব হতভাগা বুঝে তুমি কাউরে পাবে না তো আর। এ মাহে রমজান আসে বারবার, তাগিদে শোনায়ে তাকওয়ার, তাগিদে শোনায়ে তাকওয়ার। আমি ফির বই রহে যাব যে মানে আমাকে একটু শুনতে দিতে হবে, হ্যাঁ, যাতে আমি শুনতে পাই, না হলে কিন্তু আবার এখন কিন্তু আমি একদিক শুনতে পাচ্ছি একদিক পাচ্ছি না, তাহলে আমি এক কানে এখন শুনছি এক কানে কিন্তু বহিরে, হ্যাঁ। যাক, আলোচনা যদি আমি নিজের আওয়াজ নিজে বুঝতে না পারি, তাহলে আমি কিন্তু ভালোভাবে আওয়াজ দিতে পারবো না আপনাদেরকে। এই জন্য একটু মানে ব্যবস্থা করেন, দেখেন, হ্যাঁ, ঠিক আছে। হুম, আচ্ছা। তাহলে এই দিকের বক্স একটা আমাকে দেন, একটা দেন আমাকে। হ্যাঁ, এটা একটা দেন, এখানে একটা দিয়ে দেন, দিয়েছেন, এটা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, দেন ছোটটা দেন এদিকে। এই বক্স গুলোকে ওই রোডের ওই পারে দিয়ে দিতে হতো, আর এটাকে আরেকটু ওইদিকে, তাহলে ভালো হতো। জি, আচ্ছা আসেন, এবার আসেন। আর ওইদিকে আর কেউ ধ্যান দেবেন না, ঠিক আছে, আমার দিকে ধ্যান দেন। এইদিকে সব এইদিকে ধ্যান দেন। মা বোন আপনারা ওঠাউঠি করছেন বুঝতে পারছি, বসেন। এবারে আসেন, এ মাসে কয়েকটা আমলের দিকে যাই, কারণ অনেক রয়েছে। সময় কিন্তু এগিয়ে যাচ্ছে, সময় বসে থাকে, সময় বসে থাকে না। জি, আলোচনার দিকে চলেন। আচ্ছা, এই পবিত্র রমাজান মাস আল্লাহর কাছে দামি, তাহলে এই দামি মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পবিত্র রমাজান মাসে, বাস এই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার উপরে একটা ইবাদত ফরজ করেছেন। কি? একটা ইবাদত। অন্যান্য ইবাদত যেগুলি ফরজ আছে, অন্যান্য মাসে যে ফরজ আছে, এই মাসেও ফরজ। এক্সট্রা যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাসে ফরজ করেছেন, সেই ইবাদতটার নাম হচ্ছে সিয়াম। সেটার নাম কি? সিয়াম। এবারে আসেন, আচ্ছা, সব ভেঙে টেঙে চুরমার হয়ে গেল। এই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে ইবাদতটা ফরজ করেছেন, সেই ইবাদতের নাম হচ্ছে সিয়াম। কি ফরজ করেছেন? সিয়াম। কয়েকটা ইবাদত আরো বলবো, যেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি, এটা হচ্ছে ফরজ। এটা কি? ফরজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা, আমি এই মাসটা আমার কাছে প্রিয়, এই মাসটাকে আমি দামি বানিয়েছি, এই মাসে তোমাদের জন্য একটা ইবাদত ফরজ করেছি। সে ইবাদতে তোমরা যেটা লাভ করতে পারবে সেটা হচ্ছে তাকওয়া, মুত্তাকি হতে পারবে, আর এর বিনিময়ে তোমরা জান্নাত লাভ করতে পারবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে ইবাদতটা ফরজ করেছেন, সেটার দিকে এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। এ মুমিন বান্দা, এ আমার বান্দা বান্দিরা শুনে নাও, এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিন মুমিনাদেরকে ডেকে বলছেন, আল্লাহ বলছেন, রে বান্দা বান্দিরা শোনো, যারা আমি আল্লাহ আমাকে এক বলে বিশ্বাস করেছো, ওয়াহদা
ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, আমি আল্লাহ তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করেছে, সিয়ামকে ফরজ করেছে। এই ফরজটা কোন মাসে করেছেন? এই পবিত্র মাহে রমাজানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। আল্লাহ বলছেন, বান্দারে তোমাদের উপরে আমি ফরজ করেছি, যেমন তোমাদের পূর্ববর্তী ইমানদারদের উপরে ফরজ করা হয়েছিল, তোমাদের উপরেও আমি আল্লাহ ফরজ করেছি। আচ্ছা, এই ইবাদতটা সহজ না কষ্টকর? একটু বলবেন কেউ। সহজ, কষ্টকর? জি, কষ্টকর। সিয়াম পালন করতে গেলে কষ্ট হয় না হয় না? হয়। এবার যদি আল্লাহকে বলি, আল্লাহ এত কষ্টকর ইবাদত কেন তুমি আমাদের জন্য ফরজ করলে?